হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, এখানে আমি তুলে নিয়েছি পকোড়ার জন্য বড় বড় লঙ্কা। এগুলো এক ধরনের ক্যাপসিকাম। আর ছাদ বাগান থেকে তুলে নিয়েছি পাকা পেঁপে। আর দেখুন, আজকে আমি আলোচনা করব এইভাবে বীজ থেকে কিভাবে আপনারা চারা তৈরি করবেন। তো ছাদ বাগান থেকে কি কি আমি হারভেস্ট করি আর কি কি চারা তৈরি করলাম, কি কি চারা বসালাম গরমে সবজির জন্য, সেগুলোই আজকে আপনাদের সাথে তুলে ধরবো। তো দেখুন, প্লাস্টিক ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে বালি মাটি মেশানো নিয়ে নিয়েছি। আর যেহেতু গ্রো ব্যাগগুলো একটু বড়, তাই আমি এখানে দুটো করে কুমড়োর বীজ দিয়ে দিচ্ছি। চারাগুলো রেডি হলে আমি তারপর আবার গ্রাউন্ডের বাগানে বা ছাদ বাগানে এগুলো বসিয়ে দেবো। আর আপনারা চাইলে সরাসরিও বসাতে পারেন, কেননা আমার তো প্রচুর ইঁদুরের উৎপাত বেড়েছে, তাই আমি সরাসরি আর বীজগুলো বসাচ্ছি না। এইভাবে ছোট ছোট প্লাস্টিক পটের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে চারাগুলো বানিয়ে নিয়ে তারপর চারাগুলো হয়ে যাবার পর সেগুলো লাগাচ্ছি। এর ফলে ইঁদুরগুলো আর বীজ খেতে পারছে না। আর যদি এই সময় আপনাদের শীতের যে কোনো সবজি থেকে থাকে, তাহলে সেগুলো উঠতে উঠতে চারাগুলোও রেডি হয়ে যাবে। যখন সেই সবজিগুলো উঠে যাবে, জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে, তখন এই চারাগুলোও বসাতে সুবিধা হবে। তাহলে এইভাবে যদি চারা আপনারা আলাদাভাবে পাত্রে বা গ্রো ব্যাগে বানিয়ে নেন, তাহলে কিন্তু খুব সুবিধে হয়। তো দেখুন কত পরিমাণে লঙ্কা, পেঁপে, টমেটো, বেগুন, আবার দেখুন গ্রাউন্ডের বাগান থেকে কত পরিমাণে আমি উচ্ছে, করলা এগুলো সংগ্রহ করি। তাহলে রোজ কিভাবে আমি বিভিন্ন রকমের সবজি সংগ্রহ করে থাকি। এইভাবে নিজেদের ছাদ বাগানে যদি আপনারা সবজি ফুল ফলের সাথে কিছু মশলা জাতীয় গাছ লাগাতে পারেন। তো দেখুন, এই যে সর্ষে গুলো আমি হারভেস্ট করে নেব। সর্ষে শাক হিসাবেও খাওয়া হয়েছে। আর এর ফুলগুলো যখন ফোটে তখন দেখতেও খুব সুন্দর লাগে এবং মৌমাছি প্রজাপতি প্রচুর পরিমাণে আকৃষ্ট হয়ে আসে। এর ফলে অন্যান্য যে সমস্ত বেগুন, লঙ্কা সবজিতেও কিন্তু পলিনেশনে সাহায্য করে। তো দেখুন কত পরিমাণে আমি সর্ষে তুলে নিয়েছি। এগুলো রোদের মধ্যে শুকনো করে সর্ষের বীজগুলো এমনিতেই ঝরে বেরিয়ে যাবে, সেইগুলো মশলা হিসাবে আমরা ব্যবহার করতে পারবো। তো একটা দুটো করে যদি সমস্ত সবজির বেডের মধ্যে, টবে বা গ্রো ব্যাগের মধ্যে এইভাবে সর্ষে বসিয়ে দেন, তাহলে কিন্তু দেখুন এত পরিমাণে আপনারা সর্ষে মশলাও পেয়ে যাবেন। তারপরে যখন আমরা ধনে পাতা খাচ্ছি, সেই ধনে পাতা যখন ফুল এসে যাবে, সেই যে বীজগুলো সেগুলো আপনারা মশলা হিসাবে ব্যবহার করতে পারেন বা পরবর্তীকালে আবার বীজ হিসাবেও সংগ্রহ করতে পারেন। এই লঙ্কাগুলোকে যদি একটা দুটো পাকিয়ে নেন, তাহলে কিন্তু সেই বীজগুলো সংগ্রহ করে রেখে দেবেন, পরে আর বীজ কেনার দরকার হবে না। তো এইভাবে আমি বরবটি, লঙ্কা, বেগুন, ক্যাপসিকাম সমস্ত কিছু একটা দুটো পাকিয়ে বীজগুলো সংগ্রহ করে রেখে দিই। এর ফলে কিন্তু একদম বিনা খরচে আপনারা বাগান করতে পারবেন। দেখুন ছোট ছোট যে পেঁয়াজগুলো বসিয়েছিলাম ফুলকপির মাঝে মাঝে, ফুলকপি তুলে নেওয়ার ফলে গাছগুলো খুব সুন্দর গ্রোথ হয়েছে। আর এখান থেকে দেখুন আজকে কয়েকটা পেঁয়াজ কলি তুলে নিচ্ছি। তাহলে টুকটাক করে আপনারা বিভিন্ন রকমের সবজি, ফল, মশলা জাতীয়, যেমন আদা, রসুন, পেঁয়াজ, সর্ষে, ধনে, মেথি শাকও খাওয়া হলো, আবার বীজ হলে মেথি, সেগুলোও আপনারা কিন্তু খুব ভালোভাবে পেয়ে যাবেন। তো দেখুন এখানে আমি যে পুনকা শাকের বীজ ছড়িয়েছিলাম গ্রো ব্যাগের বেডের মধ্যে, গোবর সার, মাটি সমস্ত কিছু রেডি করে কত পরিমাণে শাক বেরিয়েছে দেখুন। প্রচুর পরিমাণে কিন্তু পুনকা শাক বেরিয়ে গেছে। আবার এইগুলোরই মাঝে মাঝে আমি ঝিঙে, তুরই এই সমস্ত কিছু গাছের চারাও কিন্তু বসিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন একটা বেডের মধ্যে আপনারা কিভাবে বিভিন্ন রকমের মিশ্র চাষ করতে পারেন। এগুলো হচ্ছে তুরই এর চারা। আমি ওই যে অঙ্কুর করে ছোট ছোট পাত্রের মধ্যে গ্রো ব্যাগের মধ্যে চারাগুলো রেডি করেছিলাম, বের করেছিলাম, সেগুলো আজকে কিন্তু বসিয়ে দেবো, কেননা চারাগুলো বেশ বড় হয়ে গেছে এবং আরও বেশ কিছু বীজ কিন্তু আমার, যেমন করলা বীজ, সেগুলো অঙ্কুর করা হয়ে গেছে, সেগুলো এর মধ্যেই চারা বানাতে দিতে হবে। আর ইঁদুরের জন্য এগুলো সব আমি রাতের বেলায় ঢুকিয়ে রাখতাম, দিনের বেলায় বাইরে বের করে দিতাম। তো চলুন কীভাবে এই চারাগুলোকে আপনারা প্রতিস্থাপন করবেন সেটা দেখে নিন। এই যে পুনকা শাকগুলো রয়েছে, এর মাঝে মাঝে একটু ফাঁকা অংশ যেখানে শাকের পরিমাণ কম আছে, তো হালকা করে দেখুন মাটিগুলোকে সরিয়ে একটা ছোট্ট গর্ত করে নিচ্ছি। তারপর গ্লাসটাকে উল্টে দেখুন চারাটাকে বের করে নিয়েছি, কত সুন্দর রুট এসে গেছে। তারপর এই দুটো চারাকে আলাদা করে দেব, একটা একটা করে এইভাবে কিন্তু বসিয়ে দেব, হালকা হাতে মাটি চেপে দেব। তো তারপরে জল দিয়ে দেব।
তো এইভাবে একটা বেডের মধ্যে কিন্তু আমি 5টার মতো তরই গাছ বসিয়ে দিয়েছি। তো বিভিন্ন বেডে বিভিন্ন রকমের সবজি বসাবো। এইভাবে সহজেই আপনারা কিন্তু বীজ থেকে চারা বানাতে পারেন। এখানে তৈরি হচ্ছে ঝিঙে চারা, এই দেখুন। তো আজকে আবার ওই যে ফাঁকা হলো ছোট্ট ছোট্ট পাত্রগুলো, গ্রো ব্যাগগুলো, তাতে আবারও দেখুন এইভাবে ঝুরঝুরে মাটি দিয়ে দিচ্ছি। তারপরে করলা বীজগুলো অঙ্কুর করে রেখেছিলাম, সেইগুলো হালকা করে দিয়ে দিচ্ছি। তারপর আবারও অল্প করে মাটি এবং জল দিয়ে দেব। তারপর এগুলোকে দিনের বেলায় আমি বাইরে খোলা ছাদেই রাখবো, আর রাতের বেলায় যেহেতু ইঁদুর বের হয় তাই রাতের বেলায় এগুলোকে ঘরে ঢুকিয়ে রাখবো। এইভাবে কিন্তু সুন্দরভাবে আমার চারা রেডি হয়ে যাবে। আর যাদের ইঁদুরের উৎপাত নেই তারা কিন্তু একদম সরাসরি বেডের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে এইভাবে বীজগুলো বসিয়ে হালকা করে মাটি চাপিয়ে দেবেন, তো সরাসরি ওখানেই গাছ হয়ে যাবে। তো এই সময় আপনারা বিভিন্ন রকম গরমের সবজি, বর্ষার সবজি বসাতে পারেন, যেমন তরই, ঝিঙে, চিচিঙ্গে, করলা, বরবটি, তো এইখানে রয়েছে বিনস। তো বেশ কিছু সবজিও হারভেস্ট করে নেব সাথে সাথে। তো রোজই এইভাবে কিন্তু আমি বিভিন্ন রকমের সবজি হারভেস্ট করছি। তো দেখুন সারা বছরই প্রায় আমার করলা, বেগুন, উচ্ছে আর বিনস, বরবটি এগুলো কিন্তু থাকেই। আর ক্যাপসিকামগুলোতেও তো প্রচুর ক্যাপসিকাম দিচ্ছে, রোজই একটা দুটো করে হারভেস্ট করছি। সাথে স্ট্রবেরি ফলও হারভেস্ট করছি। আর এখানে দেখুন লেমন গ্রাস নিয়েছি কয়েকটা, আর বড় বড় লঙ্কা পকোড়া খাওয়ার জন্য। তো এইভাবে বিভিন্ন রকমের সবজি কিন্তু আপনারা নিজেদের ছাদ বাগানেই চাষ করতে পারেন। এই বেডের মধ্যে রয়েছে বরবটি গাছ এবং পাকচই। তো পাকচইগুলো এইভাবে আমি সাইড থেকে পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিই। এর ফলে পাকচইগুলো এইভাবে সাইড থেকে পাতা আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো এইগুলো আমি আজকে শাক হিসাবে ভাজা করব, অর্থাৎ রসুন এবং বড়ি ভেজে গুঁড়ো করে দেব। তো দেখুন আবারও কতগুলো স্ট্রবেরি হয়ে আছে, হালকা হালকা রং ধরছে, এগুলো খুব ভালো টুকটুকে কালার এলে তবেই তুলব। আর একটা স্ট্রবেরি আজকে আমি তুলে নেব। আর দেখুন এত সুন্দর সুন্দর ফুল, ফল, সবজি, মশলা জাতীয়, দেখুন আজকেও কতগুলো বরবটি এবং কতগুলো ছোট্ট ছোট চেরি টমেটো তুললাম। তো এইভাবে আপনারা এখনই কিন্তু গরমের বিভিন্ন রকমের সবজির বীজ এবং চারা বসাতে থাকুন। আর এইভাবে দেখুন ক্যাপসিকাম রোজই একটা করে হারভেস্ট করছি, না হলে কিন্তু গাছটা গ্রোথ আসবে না বা নতুন করে আবার ফুল ফল আসবে না। তাই অবশ্যই কিন্তু হারভেস্ট করে যেতে হবে এবং সাথে সাথে ছোট্ট ছোট চারা এবং বীজ বসাতে হবে। তার ফলে সারা বছর ধরে কিন্তু আপনার বাগান একদম সবুজ হয়ে থাকবে। দেখুন কতগুলো আবার পকোড়া লঙ্কাও তুলে নিলাম, টমেটো, বেগুন, বরবটি তুলে নিলাম, আবারও কতগুলো আমি সর্ষে তুলে নিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা।